আচ্ছা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমায় বলতে পারো ভারতবর্ষে এখন কতগুলো স্টেট আছে? যদি পারো আমায় কমেন্ট বক্সে কিন্তু পরপর স্টেটগুলোর নাম লিখে দাও। ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নিটার। আমাদের ভারতবর্ষে যতগুলো স্টেট আছে সব স্টেটে অনেক অনেক লোককথা ছড়িয়ে আছে। আজকে আমি তোমাদের গুজরাটেরই একটা লোককথা শোনাবো। লোককথাটার নাম হলো বুদ্ধি বেচার দোকান। তো চলো আর দেরি না করে স্টার্ট করি। এক বামুনের ছেলে ছিল, বেজায় গরিব। তবু তার বাবা মা তার কাছে ধার দেনা করে তাকে স্কুলে ভর্তি করে দিলেন, যাতে লেখাপড়া না শেখার জন্য তাদের যা দুর্দশা হয়েছে তাদের ছেলের যেন তা না হয়। কদিন যেতেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা বুঝতে পারলেন ছেলেটার মাথায় খুব বুদ্ধি। যদি এইভাবে চালিয়ে যেতে পারে তাহলে এর হবে। শুধু তাই নয়, বলা যায় না, হয়তো একদিন সবাইকে ছাপিয়েও যেতে পারে। কিন্তু হলে হবে কি? ওই যে গরিবই, রোজ স্কুলে গেলে বাবার হাতে হাতে কাজ তুলে কে দেবে? আর কি কেউ আছে নাকি তাদের? বাবা সারা দিন খাটলেও এক হাতে গরম লোহা পিটিয়ে পিটিয়ে কখানাই বা হাতা বটি খুন্তি বানাতে পারেন, আর তা বেচে ক পয়সাই বা হাতে পান। যা পান তা দিয়ে কি তাদের সংসার চলে? অর্ধেক দিন তো উনুনই ধরে না, না খেয়েই কাটাতে হয়। তাই উপায়ন্তর না দেখে শেষে বেচারাকে লেখাপড়া ছাড়তে হলো। সে তখন ভাবলো তার বন্ধু তো কম নেই, তার মধ্যে থেকে 2-4 জনের কাছ থেকে সামান্য কিছু টাকা ধার করে একটা ব্যবসা শুরু করবে। সেই মতন জোগাড়ও করলো কিছু টাকা। কিন্তু এত কম টাকায় কি আর কোনো ব্যবসা করা যায়? অবশেষে সে অনেক ভেবে চিন্তে বাজারে একটা ঘর নিয়ে দোকান খুলে বসলো, বুদ্ধি বেচার দোকান। প্রথম দিকে দোকানের ধারে কাছেও কেউ আসতো না, এলেও সাইনবোর্ড দেখেই চলে যেত। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন এক শেঠের অত্যন্ত বোকাশোকা এক ছেলে এসে তাকে বলল, এই আমাকে একটু 5 টাকার বুদ্ধি দাও তো। বামুনের ছেলে তাকে একটা কাগজে লিখে দেখল, ঝগড়া দেখলে দূরে থাকবে। শেঠের ছেলে তার বাবাকে কাগজটা দেখাতেই শেঠ তো রেগে টং। তিনি তখনই মালটা ফেরত দেওয়ার জন্য বুদ্ধি বেচার দোকানে দৌড়ে এলেন। বামুনের ছেলে বলল, ঠিক আছে ফেরত নিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। এই বুদ্ধিটা আপনার ছেলে কখনো কাজে লাগাতে পারবে না। লাগালেই আমি যদি জানতে পারি তখন এই 1 লক্ষ টাকা খেসারত দিতে হবে। কিন্তু ঠিক আছে? শেঠ বললেন, ঠিক আছে, তাই হবে। কদিন পরেই বাজারের এক দোকানের সামনে 2 রাজকন্যার চাকরানির ভেতরে তুমুল ঝগড়া লেগে গেল। শেঠের ছেলে তার পাশ দিয়ে যাচ্ছিল। ঝগড়া দেখে সে সেখানেই দাঁড়িয়ে পড়ল। ব্যাস, ফল যা হওয়ার তাই হলো। শেঠের ছেলে ডাক পড়ল রাজপ্রাসাদে সাক্ষী দেওয়ার জন্য। শেঠ জানেন তার ছেলে যা হাবাগোবা, সাক্ষী দিতে গিয়ে একটু বেফাস কিছু বলে ফেললেই আর রক্ষে নেই। রাজার হুকুমে মুহূর্তের মধ্যেই তার ছেলে মুন্ডু ধর থেকে আলাদা হয়ে যাবে, কিংবা চড়ানো হবে তার ছেলেকে শুলে। ফলে ছেলেকে বাঁচানোর জন্য শেঠ তখন হন্তদন্ত হয়ে বামুনের ছেলের দোকানে গিয়ে হাজির। বললেন, না শোনো, 5 টাকা নয়, এই নাও 500 টাকা। ছেলেকে কি করে বাঁচাবো বুদ্ধি দাও। বামুনের ছেলে সব শুনে শুনে মুচকি হেসে বলল, আপনার ছেলেকে বলুন পাগলের ভান করতে। পাগলের কথার কি কোনো দাম আছে? না তার সাক্ষী। ফলে শেঠের ছেলে সে যাত্রা রেহাই পেয়ে গেল। কিন্তু সমস্যা হলো, এরপর থেকে তো তার ছেলেকে বাকি জীবনটা পাগল সেজেই থাকতে হবে, না হলে মিথ্যা বলার দায় গর্দান যাবে। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ফের বুদ্ধি চাই তার। তাই তখনই তিনি ছুট লাগালেন বুদ্ধি বেচার দোকানে। সমস্যা শুনে বামুনের ছেলে বলল, এবার যে পরামর্শটা দেব তার দাম কিন্তু 10,000 টাকা। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন শেঠ।
তখন বামুনের ছেলে বলল, রাজার মেজাজ যখন ভালো থাকবে তখন আপনার ছেলে যেন সত্যি কথাটা বলে দেয়। সেটার ছেলে তাই করলো। সেটা শুনে রাজা তো অবাক। জরুরি তলব দিয়ে ডেকে পাঠালেন বামুনের ছেলেকে। সে আসতেই রাজা বললেন, এই যে বাপু, 5,000 টাকার একটা বুদ্ধি দাও তো দেখি। রাজার সামনে এতটুকু ঘাবড়ে না গিয়ে বামুনের ছেলে বলল, ভাবনা চিন্তা না করে কোনো কিছু করা উচিত নয়। কথাটা এত ভালো লেগে গেল রাজা যে প্রাসাদের সব জিনিসের গায়ে ওটা লিখে লটকে দিলেন, এমনকি দরজা, জানলা, কাপ ডিশের গায়ে। এর কিছুদিন পরেই রাজার খুব অসুখ হলো। খবর পেয়ে বদ্যি এলেন ওষুধ নিয়ে। রাজা তখন দেয়ালের গায়ে লটকে থাকা লেখাটা পড়ছেন আর ভাবছেন। রাজাকে এভাবে লেখাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে বদ্যির কি মনে হলো কে জানে, ভেউ ভেউ করে কান্না জুড়ে দিলেন। আর তারপর নিজে থেকেই এক ঘোরতর ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিলেন তিনি। রাজাকে মারার জন্য নাকি মন্ত্রী মশাই স্বয়ং তাকে দিয়ে জোর করে ওষুধে বিষ মিশিয়েছিলেন। ফলে যা হয় তাই হলো, বদ্যি রেহাই পেয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গেই গর্দান গেল মন্ত্রী মশাইয়ের। আর সেই মন্ত্রী মশাইয়ের জায়গায় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিল, নিল নয়, নিলেন বুদ্ধি বেচার দোকানের একছত্র মালিক সেই বামুনের ছেলে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গুজরাটের এই লোককথা বুদ্ধি বেচার দোকান? যদি ভালো লাগে এরকম গল্প শুনতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। তো চলো, আবার একটা সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। আজকের মতন টাটা।